করতে চাইছে। তার জন্য আগামী 28-এ যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, টিপরা মাথাকে দায়িত্ব দিয়েছে অমিত শাহ। এমন ভাবে বিভাজন তৈরি করো যাতে 28টা আসনে কোন রকম ভাবে আর কেউ কোন রকম দাগ বসাতে না পারে এমন অবস্থা তৈরি করো শাসক জোটের হয়ে। আর চেষ্টা করবে, বাকি চেষ্টাটা করবে বাঙালি তাস খেলে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এডিসি নির্বাচনের সময় খেলা শুরু করেছেন, এই খেলে অন্তত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায় কিনা, এই লক্ষ্যেই সমস্ত কিছু হচ্ছে। তাই আমরা যেটা বলতে চাই যে বিজেপির কাছে বিশেষ করে আদিবাসীরা তারা নিরাপদ নয়। মথা, রুজি, চাকরি, পানীয় জল, তারপর উন্নয়ন, এই সমস্ত কিছু যে লুটে নিচ্ছে, অর্থ লুটে নিচ্ছে, এই সব কিছুকে আড়াল করা। 5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে এডিসিতে ক্ষমতাসীন হয়েছিল, এদের কথাই হয়েছে, লুটপাট সংগঠিত হয়েছে। এই সমস্ত কিছুকে আড়াল করে জাতিগত বিভাজন তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে এখনো মারামারি, কাটাকাটি সমস্ত কিছু হচ্ছে। সুরক্ষা মানিক শাহর সরকার আদিবাসী বিজেপি সমর্থকদের সুরক্ষা ইচ্ছে করেই দেবে না, দিতে পারবে না। হাত পা বাঁধা আছে দিল্লিতে, যেভাবে নির্দেশ দেয় সেভাবে তাদের চলতে হয়, সেভাবেই চলবে। ফলে নিজেদেরকে যদি রক্ষা করতে হয়, যদি নিজেদের সম্মান, পরিবার পরিজন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে তাদের কাছেও বলবো বিবেচনা করুন, সিদ্ধান্ত নিন কোন পক্ষে থাকবেন। ধ্বংসের পক্ষে না যারা রাজ্যকে রক্ষা করতে চায়, মানুষকে রক্ষা করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, দেশের সম্মান রক্ষা করতে চায়, সেই পক্ষ অবলম্বন করবেন। সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আর ছলনায় কতকাল ভুলে থাকবেন, এই কথা কয়টি বলে আমার কথা শেষ করছে। আমার সাথে